হ্যালো বন্ধুরা, বাড়িতে পুঁই পিটিলু দিয়ে শুটকি মাছ কীভাবে রান্না করা হয়, তাতে কী কী লাগে সেগুলো আজকে প্রথমে দেখাচ্ছি। তারপর কীভাবে রান্না করা হবে সেটাও দেখাবো। কী কী লাগছে এটায় প্রথমে প্রথমে পুঁই দেখাচ্ছি পিটিলুগুলো দেখাচ্ছি। পুঁই পিটিলু আছে, তার সঙ্গে আছে বেগুন, বেগুন আছে, পেঁয়াজকলি আছে, পেঁয়াজকলি, আলু ফুলকপি ছোট আছে, ছোট করে, অল্প ছোটো ছোটো করে ফুলকপি কেটে দেওয়া আছে। এরকম সব রকম সবজি আলু মিশিয়ে, আছে। আলু আছে মিশিয়ে আগে কেটে রেডি করে নেওয়া হলো। এরপর যখন শুটকি মাছ রান্না করা হবে পুঁই পিটিলু দিয়ে, তখন সেটাকে দেখাবো। যারা শুটকি মাছ পছন্দ করেন, ভালো খান, তাদের জন্য এটা একটি উত্তম মুখরোচক খাবার। যারা শুটকি মাছ খান তাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমরা কিভাবে এই শুটকি মাছকে বিভিন্ন রকম সবজি মিশিয়ে পুঁই পিটিলু দিয়ে কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের আজকে করে দেখাবো। মশলা বানানোর জন্য আমরা প্রথমে মিক্সিতে টমেটোর কুচি, রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি নিয়ে নিলাম। নিয়ে মশলা বানিয়ে নেওয়া হবে। এইবার শুটকি মাছটাকে আপনার ভালো করে জলে ধুয়ে নিতে হবে। জলে সুন্দর করে ধুতে হবে এবং এটাকে ভালো করে সুন্দর করে ঠান্ডা জলে ধোয়ার পর এবার গরম জলে আবার ধুতে হবে। বেশ কিছুক্ষণ সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম বালি ময়লা কিছু না থাকে। ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে জল ফেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো, সরষের তেল। তার সঙ্গে কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। দিয়ে যখন ফোড়নটা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে শুটকি মাছগুলো ছেড়ে দেওয়া হবে। শুটকি মাছগুলো খুব সুন্দর নাড়াচাড়া করে ভাজতে হবে, লালচে লালচে ভাব হবে হালকা। এবং যখন এটি পুরো ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সবজিগুলো ঢেলে দিতে হবে। দেখছেন শুটকি মাছ ভাজা হচ্ছে, প্রায় অনেকটাই হয়ে এসছে। এই শুটকি মাছগুলো ভাজা হয়ে গেল। আর এদিকে আমরা পাশে একটা মিক্সির মধ্যে মশলাগুলোকে তৈরি করে নিচ্ছি। মশলাগুলো তৈরি করে নিয়ে পেস্ট মতো হয়ে যাবে। মশলাটাকে রেখে দেবো পাশে। এদিকে দিয়ে এদিকে শুটকি মাছটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমরা প্রথমে সবজিগুলোকে ছেড়ে দিলাম। সবজিগুলো ছেড়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, লবণ ইত্যাদি মিশিয়ে দেওয়া হলো। এবার এটাকে সুন্দর করে সাঁতলাতে হবে, ভাজতে হবে। বেশ সময় ধরে ধৈর্য সহকারে ভাজতে হবে এটাকে। পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো দেবেন। এই যখন এটা বেশ কিছুটা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে মশলাগুলো ঢেলে দেবেন। মশলাগুলো ঢেলে দেওয়ার পর এবার সুন্দর করে সাঁতলাতে হবে। বেশ সময় নিয়ে আস্তে আস্তে আগুন কমিয়ে নিয়ে সিমে করে নিয়ে এবার আস্তে আস্তে এটাকে সাঁতলান। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। সাঁতলাতে হবে সুন্দর করে, এখন ধরে ধরে অনেকক্ষণ বসে সাঁতলাতে হবে। সাঁতলা নিয়ে যখন এটা অনেকটা মজে আসবে, অর্থাৎ আঠা আঠা মতো একটু হয়ে যাবে তখন, এবং কালার দেখেই বুঝতে পারবেন এটা হয়ে এসছে, বেশ টাইট টাইট মতো হয়ে যাবে। এবার এটাকে ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ সাঁতলাবেন। প্রয়োজন মতো মাঝখানে একটু ঢেকেও দিতে পারেন। দেখুন অনেকটা কিন্তু হয়ে এসছে তৈরি, বেশ আঠা আঠা মতোই হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং কালারটা কত সুন্দর হয়েছে। এবার যখন এটা রেডি হয়ে আসবে চোখে দেখেই বুঝতে পারবেন, ভালো গন্ধও ছাড়বে। এর মধ্যে কিন্তু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দেবেন, তবে আরও সুস্বাদু হবে, খেতে ভালো হবে। দেখুন কী সুন্দর হয়েছে, আটা আটা মতো। এখন প্রায় তৈরি হয়ে এসছে। এবার এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার আমরা একটা পাত্রে তুলে নেব। আমাদের পুঁই পিটিলু শুটকি মাছ প্রায় রেডি। এই পাত্রে তুলে নেওয়া হচ্ছে। পাত্রে তুলে নিয়ে এটাকে রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পর যদি আপনি এটাকে একদম গরম ভাতের সঙ্গে গরম গরম শুটকি মাছ পুঁই পিটিলু দিয়ে সার্ভ করতে পারেন, খেতে দেন, দেখবেন অপূর্ব লাগবে, খুব সুন্দর মুখরোচক টেস্টি খাবার। যারা শুটকি মাছ এইভাবে করে খাননি তারা এইভাবে রান্না করে খান, বা যারা কোনোদিন শুটকি মাছ খাননি একবার খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকে পুঁই পিটিলু শুটকি মাছ পর্ব এখানেই আমি শেষ করব। তো
দেখতে পাচ্ছেন শুটকি মাছ রেডি হয়ে গেছে। আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। এরকম মাঝে মাঝে বিভিন্ন রকম খাবার দেখাবো তৈরি বানানো। আজকে আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।